নমস্কার বন্ধুরা, রিজু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা মাত্র ওলকপি দিয়ে দু ধরনের রেসিপি তৈরি করব। এই রেসিপিটা ডাল ভাতের সঙ্গে, মুড়ির সঙ্গে এবং চায়ের সঙ্গে খাওয়া যায়। দারুণ এর স্বাদ। তাহলে চলো বন্ধুরা, এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা ওলকপি নিয়ে নিয়েছি। এর পাতাগুলো আমি কেটে ফেলে দেব। এখন ওলকপিটা কেটে নেব। দেখো বন্ধুরা, এর ভেতরে আঁশ হয়নি এখনো। ওলকপিটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। ছাড়ানো আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। একটা গ্রেটার নিয়েছি। এবার ওলকপিটা আমি গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, ঠিক এরকম করে আমি গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে আমার। এবার একটা ছোট পাত্রে নিয়ে নেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব মটর। মটরটা দিলে দারুণ লাগে খেতে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দেব বেসন। অল্প অল্প দেব আর মাখতে থাকবো। এরকম করে মেখে নিয়েছি। সবশেষে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর শুকনো চালের গুঁড়ি। এটা দিলে একটু মুচমুচে হবে খেতে। এবার সব উপকরণ দিয়ে ভালো করে আমি মেখে নেব। মাখা আমার হয়ে গেছে। এবার ভাজতে চলে যাব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পকোড়ার শেপ দিয়ে দেব। ওলকপির একঘেয়েমি তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে পকোড়া করে বানালে দুর্দান্ত স্বাদের হয় আর খেতে খুবই ভালো লাগে। এই ওলকপিটা কম বেশি সবার ঘরেই থাকে। তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো খেতে। এবার উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে নেব। এই সময় আঁচটা হালকা রাখতে হবে, না হলে উপরে রং ধরে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। পকোড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এবার আমি ওলকপির বড়া তৈরি করে নেব। দেখো বন্ধুরা, কীভাবে আমি বড়াটা তৈরি করি। এভাবে তেলের উপর ছেড়ে দেব। এইভাবে আমি হালকা আঁচে বড়াগুলো ভেজে নেব। এবার বড়াগুলো আমি উল্টে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে বড়াগুলো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এরকম বড়া যদি থাকে ডাল ভাতে, তাহলে এক নিমেষেই ডাল ভাত শেষ হয়ে যাবে। এই একইভাবে আমি সব পকোড়া বা বড়া ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার দুই ধরনের রেসিপি তৈরি হয়ে গেছে, পকোড়া আর বড়া। দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব। এটা সসের সঙ্গে খেতে তো আরও দুর্দান্ত স্বাদের হয়। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।